আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কুরআন এত মধুর, যেটা বুঝলে আপনারা ভালো বুঝবেন। খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য রওনা হয়ে গেছে। রাসূলকে আক্রমণ করবেন। কোরআনের কত দাম, নবীর কত দাম একটু বোঝানোর জন্য কথাটা বলে যায়। নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর হয় নাই, তখন শুধু ওমর, খাত্তাবের বেটা ওমর খোলা তরবারি নিয়ে ও মুসলমান বাতিলদের, তখন বাতিলদের পক্ষে যখন ওমর কথা বলতেন, হযরত ওমর মুসলমান যেহেতু সাহাবী, এই জন্য বারবার হযরত এসে যায়, তাকে সম্মান করতে হয়, কারণ আমরা অসম্মান করে কথা বলতে পারি না। এটা আমরা পীরের শিক্ষা দেন নাই, উস্তাদেরা শিক্ষা দেন নাই। এমন কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বারবার এসে যায়, তাদের ভালো 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 দিকটাই শুধু বারবার এসে যায়। খোলা তরবারি নিয়ে চলে আসতেছেন আব্দুল্লাহ বিন নাইম, উনি এসে বললেন, আব্দুল্লাহ বিন নাইম উনি এসে বললেন, খাত্তাবের বেটা উমর তুমি কোথায় যাও? কয় খোলা তরবারি নিয়ে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করব, তাকে দুনিয়া থেকে ইসলামের নাম, ইসলামটাকে নাকি আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি নাকি নবী হয়েছে, যার বাবা নাই, যার মা নাই, দুনিয়ার মধ্যে এতিম। এই দুনিয়ার মধ্যে এতিম মানুষ সে কেমনে নবী হয়? এটা মানতে পারি না, মানতে পারবো না, এটা সম্ভব নয়। আমি খাত্তাবের বেটা ওমর, আমি যাইতেছি তার কল্লা ডানতে, তাকে শিরচ্ছেদ করব। এ মুসলমান আব্দুল্লাহ বিন নাইম বলে, এ ভাই তুমি যাও, তুমি কি জানো তোমার ভগ্নিপতি দুনিয়ার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান শুনে নাও, হযরত ওমর, ওনার রাগে রক্ত টকবক করেছে যে ওমর পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে প্রবেশ করতেন। ইসলাম যখন কবুল করলেন, মক্কা মদিনার কোন নেতা তার সামনে আসতে পারত না। রাসূল যার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ হয় উমরকে আমার দলে দাও, ইসলামের পক্ষে দাও, না হয় কারে দাও, আবু জেহেলকে আমার পক্ষে দিয়ে দাও, ইসলামের পক্ষে দিয়ে দাও। হেদায়েতের মালিক পৃথিবীর মধ্যে কোনো নবী নয়, হিদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, হিদায়েতের মালিক কোনো মৌলবী নাই। অনেকে বলে অমুক পীরের কাছে গেলে নামাজ লাগবো না, রোজা লাগবো না। ভালো করে শুনে নেন, দেলের কান্ডে লাগায় শুনে লন। এ মুসলমান, হিদায়েতের মালিক কোনো পীর সাহেব না। যদি বলে পীর সাহেব হিদায়েতের মালিক, ওরা ভণ্ড, ওরা বিয়াদব, ওরা লম্পট। আত্মশির পীর, চরমুনার পীর, সারসিনার পীর, জামাতি পীর, কোন আমির সাহেব হিদায়েতের মালিক নয়। এমনকি আমার নবীজি হিদায়েতের মালিক নয়। হিদায়েতের মালিক যদি নবী হতো, তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতো। হিদায়েতের মালিক আমার আল্লাহ, আর বলার দায়িত্ব দিয়েছে আমার নবীরে, বলার দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছে। হিদায়েতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে রাখছে। জোরে বলেন ঠিক কি না? কোন পীর সাহেব হিদায়েতের মালিক নয়। হয়তো বলতে পারে, হুজুর আপনি আট্টশি হুজুরের মুরিদ, এমন বড় কথা? একমাত্র বাংলাদেশে যদি হক কথা বলি রুহুল আমিন সিদ্দিকী বলে, কারণ আমি কাউকে ছাড় দিয়ে কথা বলা শিখি নাই। কারণ ছোট্টবেলা থেকে আজকে উস্তাদ পাশে বসে রয়েছে, এই কথাটা বলি যে হক কথা সর্বদাই সব মাহফিলে বলতো। বলার কারণে অনেকে বলতো উনি জামাত ইসলাম করে। কথা বোঝেননি? এটা আজকে সরাসরি বলি। অনেকেই আপনাদের এলাকাতে রেপোর্ট দিত, আরে লোহানী সাহেব মনে হয় জামাত করে। উনি হক কথা বললেই দোষ। কথা বোঝেন নাই? কিন্তু হেদায়েতের মালিক ওই তাবলিগ জামাতের আমিন না, চরমুনার পীর সাহেব না, জামাত ইসলামের আমিন না। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটলেন রাসূলকে হত্যা করার জন্য। উনি রাগান্বিত হয়ে চললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক খাত্তাবের বেটা উমর তখন তোমরে ফারুক হয় নাই, রাদিয়াল্লাহু তাআলা হয় নাই। হযরত ওমর ফারুক আসতেছে আপনাকে হত্যা করার জন্য আসেন। নবীজি বললেন, তোমরা চুপ করো, আসতে দাও, আগে তাকে বাধা দিও না, আসতে দাও।
হযরতে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসতে দাও। সাহাবীরা যে যার মতো পজিশন নিলেন, কারণ না জানি খত্তাবের বেটা ওমর এত রাগান্বিত, না জানি কতল করে রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করে, আজকে তারে ফিরে যেতে দেব না। সাহাবীরা যার মতো পজিশন নিলেন। নবীজি বললেন তোমাদের এই পজিশন নেওয়া লাগবে না, খত্তাবের বেটা ওমর আসবে, মুসলমান শুনে নাও। এ আমার ভাইরা, এদিকে নবীজি অপেক্ষা রইলেন। হযরত ওমর আস্তে আস্তে করে চলে গেলেন, বোনের বাড়িতে চলে গেলেন। যা দেখে ঘরের মধ্যে, মুসলমান শুনে নাও, ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন বোন ভগ্ন এক না দুজনে মুসলমান। এই দুজন বৈশা বৈশা কুরআনুল কারীম পড়ে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সূরা তাহা, সূরা তাহা পড়তেছে, তাহা। শোনেননি কথা বোঝেন? এটা সূরার নাম কি? সূরা তাহা। এটা তেলাওয়াত করতেছে সাইদ। হযরতে উমরের ভগ্নিপতির নাম ছিল সাহিদ। এই সাহিদ এবং তার ভগ্নি ফাতিমা, বোন হলো ফাতিমা আর ভগ্নি হলো সাইদ, দুজন কোরআন পড়তেছে। কোরআনের কি জাদু, কোরআনের মধ্যে কি জাদু আছে! এই জাদু যদি বলা যায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এটাকে বিভ্রান্তি করে সমাজে উচ্ছৃঙ্খল বানাইতেছে। কারণ কি? আমরা নিজের স্বার্থ হাসিলের জন্য রুহুল আমিনের ইজ্জত বানারে বড় বক্তা, আরে এত বড় বক্তা হয়েছে রে, কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না, কথা বলে না, কিন্তু বলতে যায় কোরআনটাকেও আমরা এমন ভাবে কুফরি করে ফেলতেছি, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ভুল পথে আমরা পরিচালনা করতেছি। আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে কোরআন পড়া শুনলেন। আহা, শোনা পর দেখেই উমরের ভগ্নিপতি এবং উমরের বোন দেখার সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে থরথর করে কাঁপতেছে। শেষ, খোলা তরবারি হাতের মধ্যে আছে উমরের। উমর কিছুক্ষণ নীরব থাকলেন, কেউ কথা বলে না। হযরত সাইদ কথা বলেন না, ও মুসলমান বোন কথা বলে না, কারণ উমর রাগান্বিত, খত্তাবের বেটা উমর খুব রাগান্বিত, না জানি কতল করে ফেলবে, কোনো কথা বলে না। হযরত উমর বলে বোন রে, একটু আগে তোমরা কি পড়তেছিলা? বলে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছিলাম, এত মজা এত প্রেম। উমর বলে বোন রে, আমাকে একটু আরেকবার পড়ে শোনাও। বলে ভগ্নিপতিরে ডাক দে, বলে তুমি আমার একটু শোনাও। ভাই শোনানো যাবে না, তুমি অজু গোসল করে আসো, কারণ আমাদের এই কোরআন শুনতে লাগলে অজু লাগবে, গোসল লাগবে, পবিত্রতা লাগবে, কারণ এই কোরআনটার অনেক দাম, এই কোরআনটার অনেক দাম জানেন। এই কোরআনটা ওজন এতটুক মনে করেন না। এই কোরআন যখন নাজিল হলো পাহাড়ের উপরে, পাহাড় বলে আমি পারবো না, সহ্য করতে পারবো না, এটা পাতলা মনে করছেন, হাতে ধরছি, এটা কি ভার জানেন? পাহাড় বলে আল্লাহ এত ওজন, এত, এটা আমি সহ্য করতে পারবো না। জমিন বলেন আল্লাহ আমার ভিতরে দিবেন না, আমি পুড়ে ছাই হয়ে যাব, এই ওজন আমি ঠেকাইতে পারবো না। মুসলমান কিন্তু এই কোরআন মানুষের ব্রেনের মধ্যে, কোরআন মানুষের অন্তরের মধ্যে দিয়া দিছে, সেই কোরআন কিন্তু অনেক ওজন। কোরআন কিন্তু 1-2 মণ ওজন নয়, কয়েক টন ওজন নয়। এই কোরআনে যার ভিতরে ঢুকছে তাকে অবশ্যই ওজনওয়ালা মানুষের মতোই চলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন, সেই কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ঠিক আছে, কিন্তু মনে করি হালকা জিনিস হাতের মধ্যে নিচ্ছি, কিন্তু এটার কত ওজন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, হযরত উমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর এ মুসলমান শোনো, উনি চলে গেলেন, কোরআনের আয়াত শুনে হযরত উমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখনও হাতের মধ্যে তরবারি আছে, এই তরবারিটা নিয়ে হযরত উমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যা পরে দাঁড়ায় আছে, আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে নবীজির হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু উমর কোনো কথা বলে না। আমার নবীজি উমরের কলার চেপে ধরলেন, আল্লাহু আকবার বলেন না, এইরকম কলারটা চেপে ধরলেন, বলে উমর রে
তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? ওমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়, এই মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আর মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, গোটা মক্কা মদিনার বুকে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। নবীর সাহাবীরা সবাই মিলে তাকবীর দেওয়া শুরু করেছে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর ধ্বনি দিতে লাগলেন। ধ্বনি দিয়া সাহাবীরা খুব আনন্দিত হইলেন, ওমরে ফারুক কালেমা পড়েছেন। শুনে নাও, ঘোষণা করে দিলেন এখন মক্কা মদিনায় কাবা ঘরে এখন থেকে সরাসরি আযান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমরা চুপে চুপে নয়, চুপে চুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে, আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আযান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমরে ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে, আর আমরা কোরআন পড়া শুনে গোমরাহ হই। কোরআন পড়া শুনে হযরত ওমরে ফারুক, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন, আর নবীকে এত ভালোবাসতেন। একবার জমি সংক্রান্ত নিয়ে, একটা জমি জমা নিয়ে ও মুসলমান একটা ঝামেলা হলো এক ইহুদি আর মুসলমানদের মধ্যে। কথাটা ভালো করে বুঝে নেবেন। যখন শুরু হয়ে গেল, মুনাফিক এ মুসলমান একজন কাফের, ওই যে কথাগুলো একটু আগেই তো ওয়াজ করেছে, অমিনান নাস, মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, মুনাফিকগুলো আছে, সব বাইর হয়ে যাবে আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে। জমি সংক্রান্ত নিয়ে একটা হলো, ঝামেলা হলো। রাসূলুল্লাহর কাছে ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তি দুজনেই চলে আসলেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। রাসূল ফয়সালা দিলেন, দুজনের বক্তৃতা শুনলেন, দুজনের কথা শুনলেন। কথা শুনিয়ে নবীজি সিদ্ধান্ত নিলেন, রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। রায় দিলেন কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় গেলে মুসলমান মানতে পারে না, চিন্তা করে আমি হলাম মুসলমান, এরপরে নবী আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। উনি রায় মানে নাই, না মেনে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বললেন, ভাই কিসের জন্য আসেন? রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম একটা বিচারের জন্য, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, সুতরাং আপনার কাছে আমি আসি, রাসূলুল্লাহর রায় আমার পছন্দ হয় নাই, বিচার আমার পছন্দ হয় নাই, আপনি বিচার করেন। যেহেতু আপনার কাছে আমি জানি, ভাই আবু বকর আপনার কাছে আসি, যেহেতু আপনি নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? কার চাইতে? নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বড়। যেহেতু না চাইতে আপনার জ্ঞান বেশি, কার লাগে কার তুলনা করেন? আপনার কাছে এসেছি, আপনি রায় দিবেন, যেহেতু আমি মুসলমান, আপনার রায় শুনে আমি খুশি হব। হযরত ওমর আবু বকর বলে, ভাই
আপনি আমার কাছে রায় নিতে আসছেন, যেখানে রাসূলুল্লাহ রায় দিয়েছেন, রাসূলুল্লাহ বিচার করেছে, ফয়সালা করেছে, এই ফয়সালার উপরে আমার কোনো হাত নাই। আমার নবী যে রায় দিছে, আমার ওই একই রায়, এর মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি দ্বিমত প্রসন্ন করতে পারবো না। রাসূল যেটা রায় দিছে ওটাই কারের জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইহুদি বলে তোমার মুসলমান, ভাই তোমার নবী রায় দিছে তুমি মানলা না, হযরত আবু বকরের কাছে আসলে তিনি রায় দিল, মানলা না, এখন তুমি কি বলতে চাও? বলো চলো আরেকটা জায়গা আমি যেতে চাই। বলে কোথায়? কয় চলো হযরত উমরের কাছে। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? কার কাছে? জোরে বলেন না, কার কাছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো যাই। উনি বললেন, বলা পর বললেন চলো যাই। হযরত উমরের কাছে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার এসে বিচার দিলেন। মুসলমান বললেন, হুজুর আপনার কাছে আসি, আমাকে আপনি সঠিক রায় দিবেন, বিচার করবেন, আপনি ন্যায়পর নয়, আপনাকে মানি, আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো, এই আশা করে আপনার কাছে আসছি। হযরত উমর শুনলেন, তোমাদের কি বলো, তোমাদের মতামত কি বলো, তোমাদের বলবা কি বলতে চাও বলো। হযরত উমর দুজনের কথা শুনলেন, শোনা পর বলছে দাঁড়ান আমি রায় দিব, এইবার রায় দিব। রায়টা দিবে হযরত উমর ঘরের ভিতরে যা খোলা তরবারি নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন না। খোলা তরবারি নিয়ে ওই মুনাফিক মুসলমানটাকে এক কবে গর্দান থেকে মাথাটা তার জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। বলে যিনি রাসূলুল্লাহর রায় মানে না, যিনি আবু বকর রায় মানে না, আমার কাছে তার রায় হলো দুনিয়া থেকে বিদায়। কারণ আমার রায়, আমার বিচার হলো, আমার বিচার হলো দুনিয়ার জমিনে বাঁচার কোনো একটার তার নাই। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। যিনি রাসূলুল্লাহর রায় মানতে পারে নাই, যিনি হযরত আবু বকর রায় মানতে পারে নাই, এই মুনাফিকের বেঁচে থাকার কোনো একটার নাই। আমার রায় হলো খোলা তরবারি দিয়ে কবে তাকে দুনিয়া থেকে চিরবিদায়। মক্কার জমিনে, মদিনার জমিনে রব উঠে গেল। হযরত উমর মুসলমান হত্যা করেছে, মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা হত্যা করেছে, কুরআনওয়ালাকে হত্যা করেছে। বিপদ না? মুসলমান মুসলমানকে হত্যা করেছে। ভেজাল কথা বলেন না কেন? বড় অন্যায় না? মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আমার নবীর কাছে বিচার চলে আসলো, হুজুর আপনার হযরত ওমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, সে দাড়িওয়ালাকে হত্যা করেছে। আমার নবী বিচার করবে, উমরকে ডাকা হলো। আমার আল্লাহ পাক জিবরিলকে ডাক দে, বলে জিবরিল রে আমার হাবিবরে জানায়, আমার হাবিব জন উমরের বিরুদ্ধে কোনো ডিসিশন না নেয়। কারণ হযরত উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, হযরত উমর কোনো ইমানদারকে হত্যা করে নাই। হযরত উমর হত্যা করেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে মুনাফিককে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হত্যা করলেন হযরত উমর। হত্যা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উমরের বিচার করেন না, উমর ভুল করে নাই। উমর যাকে হত্যা করেছে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা ছিল, সে পাঞ্জাবিওয়ালা ছিল, সে ইমানদার ছিল না, তার অন্তরের ভিতরে নবীর প্রেম ছিল না। কারণ নবীর প্রেম যার মধ্যে নাই সে ইমানদার নাই, সে বেঈমানকে হত্যা করেছে। এই অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? অসংখ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা নবীকে মানতে পারে আল্লাহ কাফের। আমিরুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, এই দুনিয়ার মধ্যে যারা নবীকে বাদ আল্লাহকে পাইতে চায়, আমিরুল আমিনের ফতোয়া হলো আল্লাহ কাফের, আল্লাহ কাফের। আর এই কাফেরদের পিছনে নামাজ পড়বেন না। এই আল্লাহ কাফের গুলো কোরআন মানে, হাদিস মানে, মানে কিয়াস মানে আমার নবী মানতে পারে নাই। আর নবী যারা মানতে পারে নাই এদের পিছনে নামাজ হবে না। নবী যারা মানতে পারে নাই তাদের সঙ্গে কোনো আপোষ নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। নবী যারা মানতে পারে নাই এদের সঙ্গে কোনো ভালোবাসা নাই। নবী যারা মানতে পারে নাই এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো বন্ধুতা নাই, ভালোবাসা নাই, কোনো আত্মীয় স্বজন কেউ নাই। তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান উমর ফারুক কেমন নেতা ছিল?
কি খায় কি খায়? মদ খাইতে খাইতে রাস্তা দিয়ে চলে, হঠাৎ উমরে ফারুক রাস্তার মধ্যে আগমন। হযরত উমরকে দেখে থরথর করে কাঁপন শুরু করে দিছে। আল্লাহ আজকে নিস্তার নাই, কারণ খাত্তাবের বেটা উমরের সামনে যদি মদ খা দেখি আজকে আমার নিশ্চিত গর্দান চলে যাবে। উনি ডাকতে বলে, আবার আল্লাহ, এই মদের বোতল যদি দুধের বোতল হয়ে যায়, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদের পেয়ালা হাতে নিব না। ইসলাম প্রচার করেছিল কেমন? একটা কথা বলতে যা অনেক কথা চলে আসছে সাহাবীর জীবনী নিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাই ইহুদি, তুমি কি খাও? কি খাও? উনি জামার নিচে লুকায় ফেলেছে মদের বোতল। ওটা কি? হুজুর, এটা দুধের বোতল। কিসে বলে ফেলেছে? দুধের বোতল। এখন তো দেখি দি, দেখি দি, আমার কাছে দেখাও দেখি। থরথর করে কাঁপা শুরু করতো, জানে এটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। আর কিছু, আল্লাহ আল্লাহ গো, আজকে বাঁচাও, আজকে আমার রক্ষা নাই, এটা তো মদের বোতল, মরেছি, আল্লাহ আজকের মতো বাঁচাও, জীবনে আর কোনোদিন যদি জীবনে আর মদ গালে দেবো না, হাতে ধরবো না। মদের বোতল দিয়া কয় হাতে, নবীজি ইরা হযরত উমরের হাতে দিছে। মদের বোতলটা হযরত উমরে ফারুক হাতের মধ্যে নিয়ে এইভাবে ঢালতেছে। দেখি কি ঢালছে, দেখে আল্লাহর কি কুদরতি, মদের বোতল পুরো দুধের বোতল হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। এ ওদের থাপ্পড় করে কাঁপে আর বলি, আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আমি সেই সত্যার কসম করে বলি, যে ব্যক্তিকে আমি আল্লাহকে ডাক দিয়ে ভয়ে, যার ভয়ে আমি বলেছিলাম, আল্লাহ তুমি আমার মদের বোতলটাকে দুধের বোতল বানিয়ে দাও, যে খোদা আমার এইটুকু ভয় তাকওয়া করার কারণে, আল্লাহকে এতটুকু ভয় করার কারণে, যে আল্লাহ মদের বোতলটাকে দুধের বোতল বানিয়ে দিতে পারে, আর একটা মিনিট নয়, 2টা মিনিট নয়, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন, আমি আর জীবনে কোনোদিন মদের বোতলে হাতে নিব না, জীবনে কোনোদিন আর মদ পান করব না, জীবনে আর কোনোদিন আমি অন্যায় করব না, জীবনে আর কোনোদিন আমি অমুসলিম থাকবো না। আজ থেকে আমি ইসলামের মধ্যে ঢুকতে চাই, আজ থেকে আমি মুসলমান হয়ে যেতে চাই, আজ থেকে আমার দ্বারাই কোনো অন্যায় হবে না, আমার দ্বারাই কারোর ক্ষতি হবে না, আমার দ্বারাই কোনো মাদক সেবন হবে না। আমিরুল মুমিনিন, আপনি ওই সত্য কালেমার মালা আমার পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার নেতা ছিল কেমন নেতা? সুবহানাল্লাহ বলেন না। শুধু এটা নয়, হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন, কি হলেন? খলিফা হলেন। উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন। আমাদের মতো নেতা না। আমার গ্রামে যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওরে ভাই, এমপি সাহেবের কথা আর কি বলবো? ভোট যা পরে চুরি করে নিয়ে যদি ও একজন মন্ত্রী হয়, এমপি হয়, গ্রামের মানুষের আর দরকার নাই, ইউনিয়নের মানুষের দরকার নাই, ইবাদন্দে জেলার মানুষের দরকার নাই, থানার মানুষের দরকার নাই। ওই এমপি সাহেবের 5-8টা কিছু কুত্তা আছে, মুসলমান ওই মন্ত্রীর কিছু 5-8টা কুত্তা আছে, আবার চেয়ারম্যানের কিছু 5-8টা গোলাম আছে, মেম্বারের কিছু 5-8টা গোলাম আছে। এই গোলামদের কারণে সাধারণ পাবলিক গুলো ন্যায্য অধিকার পায় না, তাদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয়, কথা বলাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আবার হুজুরি আবার কড়া কথা খুঁজছে। আবার আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত কেমন নবীর একজন সাহাবী ছিল, কেমন নবীর একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান শুধু দেখেন না, রাষ্ট্র কেমন চালায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান শুনে নাও, খাত্তাবের বেটা ওমর বাড়ি বাড়িতে যাইতেন। কোন বাড়ি কি অবস্থা আছে, প্রতিবেশীর হক আল্লাহ যারা ব্যবহার করছে কোরআনের মধ্যে, প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া আজকে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, ও মুসলমান এমপি মন্ত্রীরা শুনে নাও,
তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? যেহেতু তোমার মহল্লার কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না, বেজ্জিত হয়, লাঞ্ছিত হয়, এর জবাব তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না। বাবারা আমার, হযরত ওমর কেমন নেতা ছিল, উনি বাড়ি বাড়ি ঘুরে যায়, দেখেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছে, টিপ টিপ করে আলো জ্বলে। হযরত ওমর দাঁড়াই রইলেন, দরজার পাশে দাঁড়াই রইলেন। দেখো এই মহিলার সন্তানগুলো কান্নাকাটি করে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী অনেক কষ্ট করে বুঝাইলেন, বাবা একটু ধৈর্য ধর, খানা হবে। এরপরে পানির ভিতরে কিছু পাথর, ছোট ছোট পাথর দিয়া জ্বালাইতে লাগলেন, পাথরগুলো জ্বালাইতে লাগলেন। মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক দেখতে লাগলেন ঘন্টা হয়ে যায়, খাবার হয় না। সন্তানেরা মা মা বলে কান্দে, মা গো আর সহ্য করতে পারি না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। কান্দতে কান্দতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়েন। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ সন্তানেরা ঘুমায় গেল, সন্তানদের খাবার দিতে পারলাম না, সন্তানেরা না খেয়ে ঘুমায় গেল, আমার তুমি খাবারের ব্যবস্থা করতে পারি না। আল্লাহ আল্লাহ দরবারে কান্দে। হযরত ওমর ফারুক যা বললেন, সালাম দিয়ে বলে, মহিলা মেয়ে, কিসের জন্য তুমি রান্না করতেছিলে, সন্তানেরা ঘুমায় গেল, এত সময় রান্না করতেছিলে? বলে, কে গো? আমি আপনারা চিনলাম না। বলে, তোমার চিনা লাগবে না, কয়েক কটা দিন ঘরের মধ্যে কোনো চাউল নাই, খাবার ব্যবস্থা নাই, সন্তানেরা শুধু খিদার যন্ত্রণায় কান্দে, সন্তানেরা মা মা বলে চিৎকার মারে, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। সন্তানদের বোঝানোর জন্য পাতিলের মধ্যে কিছু পাথর দিয়া পানি ফুটাইতেছিলাম, আর বলতেছিলাম সন্তানের এই খানা হয়ে গেল, রান্না হয়ে গেলে খাবার দিব। সন্তানেরা কাঁদতেছিল, তাদের কান্না সহ্য করতে পারি না, তাদের কান্না। আমি মা ওই সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না, তাদেরকে বুঝ দিয়েছি, হুজুর এই খানার মধ্যে শুধু পাথর আর পানি জ্বালাইতেছিলাম। হযরত ওমর কই, মা গো একটু ধৈর্য ধরো, আমি আসতেছি আসতেছি কই দৌড়ায় চলে গেলেন। দৌড়ে যাইয়া আসলামকে ডাকতে বলে, মুসলমান শুনে নাও, বাইতুল মালের চাবি খোল, তাড়াতাড়ি তার তালা খোল। তালা খুললেন, হযরত আসলামকে ডাকতে বলে, আসলাম রে তাড়াতাড়ি দরজা খুলে দে। দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বললেন, আমার মাথায় আটার বস্তারে উঠায়া দে। কেমন নেতা? যিনি ওই মুসলমান তৎকালীন জামানার প্রধানমন্ত্রী, খলিফা, আর আমাদের চেয়ারম্যানের খাটের নিচে সোয়াবিন ইত্তারের বোতল পাওয়া যায়, আমাদের দেশের চেয়ারম্যানের ঘরের মাঝে খুঁজলে ওই মুসলমান গরিবের 2 কেজি চাউল পাওয়া যায়, গম পাওয়া যায়, সরের দলের আসর। ওরা 2 কেজি চাউলের সহ্য করতে পারিস না, 2 লিটার সোয়াবিনের তেল সহ্য করতে পারিস না। চোর এমন চোর, এই চোরগুলো নেতা হইয়া জাতিটারে শেষ করে, সমাজটারে শেষ করে। গরিবের 10-5 কেজি চাউলের লোক যারা সামলাতে না পারে, তারা আবার কেমনে এলাকার নেতা হয়, সমাজের নেতা হয়? জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুনলেন যে কথা বলতেছিলেন? আসলাম বলে, হুজুর আমার মাথা উঠা দেন, আমি বহন করে নিয়ে যাই। হযরত ওমর বলেন, না না, তুমি আমার মাথা উঠায় দাও। আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না যদি আমার মওলাটা ঘুমার। তোমার যমক ব্যক্তি না ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি কি জবাব দিব? আসলাম রে জলদি করে আমার মাথায় উঠায় দে। হযরত ওমর মাথার মধ্যে উঠাইয়া, এই মুসলমান শুনেন, আটার বস্তা নিয়ে টানিয়া ওই মহিলার ঘরে যা বললেন, বুন্ডে আমার বড্ড দেরি হয়ে গেছে, এই লও এই আটা দিয়া রুটি বানাও, রুটি বানায় তোমার সন্তানদের খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও।
আর আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা। উমরের কি যাবা মুসলমান, ওই কুরাইশ দরবারে যাবা, এর চাইতে বেশি তোমারে দিয়া দিব। আমি তার কাছে বলে একটু বেশি দিয়া দিব, তুমি যাবা, আগামীকাল যাবে। হযরত উমর বললেন আগামীকাল আপনি রাজ দরবারে যাবেন। মহিলা বললেন হুজুর, খলিফা উমর যদি খলিফা না হয়ে যদি আপনি হতেন কতই না উত্তম হতো। আপনার মতো ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষগুলো কেন চেয়ারে বসে নাই? আপনার মতো ভালো মানুষগুলো কেন আগে এই নেতা হয় না? কোথায় কোন উমরেরা দিয়ে দিয়েছে দায়িত্ব, সে আমরা বিপদে আসি না খেয়ে আসি এগুলো দেখে না। উমর বলেন বোনরে বেশি কথা বলো না, তুমি আগামীকাল তুমি যাবা উমরের রাজ্যে যাবা, ওখানে গেলে আমি তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। মহিলা সকাল হয়ে গেল, আসলো, এসে দেখে খলিফা হযরত উমর ফারুক আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক রাজ দরবারে বসে আছেন। দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে থপ্পর করে কাঁপে আর কান্দে, হুজুর আমারে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, কারণ আমি আপনাকে চিনতে পারি নাই। উমর ফারুক ডাকতে বলে বোনরে তুমি আমাকে চিনতে পারো নাই, কারণ আমি যে তোমার ঘরে পৌঁছাতে দেরি করে ফেলেছি। আমার আল্লাহ যদি আমার কাছে জবাব চায় আমি জবাব দিতে পারবো না, আমি আরো আগে তোমার ঘরে পৌঁছে যাওয়ার দরকার ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরা হলো নেতা, এরা হলো এমপি, এরা হলো মন্ত্রী, এরা হলো সমাজের নেতা। আর আমার দেশের নেতারা ভোটের আগে তাদের পায়ের ধুলায় ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, পায়ের স্যান্ডেল নষ্ট হয়ে যায়, নির্বাচিত হওয়ার পর তাদের দেখা যায় না। এই জন্য বাবা যখন যাদেরকে ভোট দিব ওদেরকে দেখে শুনে দেওয়া লাগবে, যেই নেতার দ্বারা আমাদের উপকার হবে, যে নেতা আমাদের দুঃখে সুখে পাশে থাকবে, যে ব্যক্তিকে আমাদের দুঃখে সুখে পাশে পাবো, যে ব্যক্তিকে আল্লাহর ভয়, যার ভিতর আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এমন নেতাও আমরা কেন আমরাও তারে যাচাই বাছাই করিয়া এমন নেতাকে যদি আমরা সিলেক্ট করি, অবশ্যই শান্তি ফিরে আসবে ইউনিয়নে, শান্তি ফিরে আসবে গ্রামে, শান্তি ফিরে আসবে সমাজে। এমন মানুষগুলো আমাদের দরকার। ওই হযরত উমরের নামে হাজার উমর আছে,